হুজুর আমার হাত আমি কেটে ফেলেছি, এই দুনিয়া আমার মা ছাড়া আমার জন্য অন্ধকার, মাকে না দেখলে আমার ভালো লাগে না। ওগো আল্লাহর বন্ধু, আমি মার জন্য আমার দুটো চোখ আমি তুলে ফেলেছি। আপনি বলে দেন না, আজকে 4 বৎসরে কাবার হাতিমে মাকাম ইব্রাহিমের মধ্যে আমি কাঁদি। বলেন গো আল্লাহর ওলি, আল্লাহ আমার গুনাহ মাফ করছে কিনা? আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আপনি একটু জানায় দেন। আল্লাহর ওলি শিবলি নুমানি মুরাকাবায় বসে, মুরাকাবা মুশাহিদার মধ্যে তিনি যখন বসলেন আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু আমার শুনে নাও, এই কাবার হাতিমে মাকাম ইব্রাহিমে এই যুবক যদি কিয়ামত পর্যন্ত কাঁদে, আমি আল্লাহ মাফ করব না, করব না, করব না, যতক্ষণ পর্যন্ত মা তাকে মাফ না করে। আল্লাহর ওলি শিবলি নুমানি খানে খুদা বাইতুল্লাহর হাতিমের মধ্যে দেখতেছেন একটা যুবক, তার দুটা চোখ উঠানো, তার হাত কাটা, তার ডান পা কাটা। আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যুবকটাকে পরপর 4 বছর কাবার হাতিমে মাকাম ইব্রাহিমের মধ্যে আমি দেখেছি যুবকটা সেখানে কাঁদতেছে। আমার জানার ইচ্ছা হলো, যুবক পৃথিবীর কত জায়গা, একই জায়গার মধ্যে কেন রে কাঁদে, কারণ কি? জানতে চাইলে যুবক ডাক দিয়ে বলে, হুজুর কে আপনি? আমি তো দুনিয়া চর্মচক্ষে দেখি না, হুজুর আপনি বলে দেন আপনার পরিচয় কি? তিনি উত্তরে বললেন, আমার নাম শিবলি নুমানি। বলতেই ছেলেটা বলল, হুজুর আমি আপনার নাম এই মক্কায় অনেক আপনার নাম শুনেছি, আপনার অনেক সুনাম। হুজুর ডাক দিয়ে বলে, যুবক কি জন্য আজকে তোমার এই অবস্থা? তোমার তো হাত ছিল, হাত কোথায়? তোমার পা ছিল, তোমার পা কোথায় রে যুবক বলো? তোমার চোখ ছিল, তোমার চোখ কোথায়? তোমার হাত ছিল, হাত কোথায়? তোমার পা ছিল, পা কোথায়? চোখ ছিল, চোখ কোথায়? কি জন্য হে আজকে এতগুলি বৎসর তুমি কাবার হাতিমে মাকাম ইব্রাহিমের দোয়া কবুলিয়তের জায়গার মধ্যে কাঁদো? এই কাবার হাতিমে বেশ কিছু জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো কাবার হাতিম। কাবার পশ্চিম পাশে একটু খালি জায়গা, বাউন্ডারি করা, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আল মুলতাজাম কাবা শরীফের উত্তর পূর্ব কোণার মধ্যে কাবার দরজা, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজরে আসওয়াদের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। আর রুকনি ইয়ামানের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। সাফা পাহাড়ের মধ্যে দোয়া করলে কবুল হয়। মারওয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এই যুবক পরপর 4 বছর ধরে এই জায়গার মধ্যে কান্না করার কারণে আল্লাহর ওলি শিবলি নুমানি আমাদের এই তরিকার একজন বুজুর্গ, তিনি ডাক দিয়ে বলেন, যুবক কেন কান্দো, কারণ কি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই জন্য আমি কাঁদি, শুনবেন কি না? বলে, হ্যাঁ হ্যাঁ যুবক তুমি বলো। হুজুর আমার মা ছোট থাকতে, আমার বাবা নাবালক থাকতেই বাবা মরে গেছে। মা বিয়ে করে নাই, অন্যের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে আমাকে লালন পালন করছে।
আমি যখন আস্তে আস্তে বড় হই, যুবক হই, আমার মা আস্তে আস্তে বৃদ্ধ হয়। আমার মা তার বিয়ের দাম্পত্য জীবনের প্রায় 10 বছর পরে আমি যুবক দুনিয়ার মধ্যে আসছি। খুব কষ্ট পাওয়া সন্তান, স্বামী হারা বিধবা হওয়ার পরেও আমাকে ছাড়ে নাই। আমার জন্যে জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে হুজুর। জীবনে কোনোদিন কারো দিকে তাকায় নাই, একমাত্র সন্তানের জন্য বৃদ্ধ হয়ে গেল। কোনোদিন কোনো কিছু চাওয়া পাওয়া তার জীবনে ছিল না। আমি যখন বড় হলাম, বড় হওয়ার পরে আমার মা, আমি তাকে বললাম, মা তুমি কাজ করবে না? মা জিজ্ঞাসা করে, বাবা কাজ না করলে খাবে কি? বলল, মা এতদিন তুমি আমাকে কাজ করে খাওয়াইছো, এখন থেকে আমি তোমাকে কাজ করে খাওয়াবো। বেশ কিছুদিন ধরে আমি মায়ের কাজ বন্ধ করে দিলাম। ঠান্ডার দিন, ঠান্ডা যেন না লাগে এই জন্য মার খেদমত শুরু করলাম। গরমের দিন অতিরিক্ত গরম যেন না লাগে মায়ের প্রতি যত্ন নিতে শুরু করলাম। মাও আমার প্রতি অত্যন্ত খুশি। একদিন মা বলল, বাবারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যদি তুই বিয়ে করিস, তুই বিয়ে করলে তোর ঘরে সন্তান আসবে। আমি ঘরে একা একা ভালো লাগে না, তোর সন্তান থাকলে আমি তাদেরকে আদর করব, আমি তাদেরকে বুকে নিয়ে বাকি জীবনটা আমি কাটায়া দিব। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? প্রিয় মাদারটিকবাসী, আমার মা বোনেরা, কোনদিন যুবকরে তোমার মা তোমার ঘরে ঝগড়া লাগাইতে চায় না, তোমার স্ত্রীকে অসন্তুষ্ট করতে চায় না। মনে রাখবা, তোমার স্ত্রী সেও যেমন মেয়ে, তোমার মা সেও মেয়ে। মতের পার্থক্য থাকতে পারে, যদি দুইজন আলাদা আলাদা অভিযোগ করে, তোমার উচিত হলো দুইজনকে সামনে নেয়া, মোকাবেলা করা আর তাদের সমস্যার সমাধান করা। যুবকে স্ত্রীর প্রতি অনুগত হইয়া মায়ের প্রতি প্রতিশোধ নিও না, মায়ের প্রতি অনুগত হইয়া স্ত্রীর প্রতি প্রতিশোধ নিও না। এতে যেমন তোমার সমস্যা, তোমার সন্তান নষ্ট হবে, তোমার সংসার নষ্ট হবে, তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে। জবান খুলে বলো ঠিক না বেঠে? আল্লাহর শিবলি নুমানি ডাক দিয়ে বলেন, যুবক খুলে বলো হ্যাঁ। এরপরে কি হলো? হুজুর আমার মা আমাকে বিয়ে করাইতে চাইলেন, আমি নিষেধ করলাম, মা ঘরের মধ্যে যদি আমি বিয়ে করে আমার স্ত্রী আসবে, তোমাকে পছন্দ করতে চাইবে না, তোমার চাওয়া পাওয়া পূরণ করবে না, তোমাকে দিলে আমার স্ত্রীও খুশি হবে, আমার স্ত্রীকে দিলে তোমার কাছে খারাপ লাগবে। আমার কম ইনকাম, এর মধ্যেই মা তোমাকে নিয়ে আমি চলতে চাই, আর কিছু করতে চাই না। মা বায়না ধরল, বাবারে তোকে বিয়ে করাই লাগবে, বলো প্রয়োজনে আমি মা কাজ করে খাবো, তারপরে তোকে বিয়ে করা লাগবে। আমি তোর জন্য আর ভাত রান্না করব না, তোর জামা কাপড় আমি ধোবো না, আমি তোর কোনো কাজ করব না। বাবা ডাক দিয়ে বলেন, মা মনে কিছু নিও না, তুমি তোমার নিজের সংসার নিজেই ধ্বংস করেছ, আমাকে কোনোদিন দোষারোপ করবা না। ছেলে বললেন, মা আমি তো সারাদিন বাইরে থাকি, কাজ করি, তুমি যাকে নিয়ে থাকলে খুশি তোমার পছন্দ মতো বিয়ে করো। ও আল্লাহর ওলি শিবলি নুমানি মায়ের পছন্দ মতো একটা মেয়েকে নিয়ে আসলেন। মেয়েটা দেখতে তেমন সুন্দর না, কিন্তু মার পছন্দ, আমি কোনো কথা বলি নাই। মার যা পছন্দ মা বলছে বিয়ে করতে, আমি বিয়ে করছি।
মাত্র 6 মাস আমাদের দাম্পত্য জীবন খুব সুন্দর চলছিল। হঠাৎ করে মায়ের সঙ্গে যেন কেমন হলো আমি জানি না। আমি অসুস্থ। সকালবেলা কাজে যাওয়ার সময় আমার বিবিকে বললাম, স্ত্রীরে শোনো, আমি অসুস্থ, দুপুরে আসবো না। আমার কাজের পাশে তুমি তো জানো সেখানে আমার খাবার পৌঁছে দিবা। আমার স্ত্রী আমাকে খাবার দেয় নাই। বিকালবেলা মাঠে যতগুলি কাজ করলাম, কাজ করার পরে বিকালবেলা কাঠগুলি নিয়ে বাজারে বিক্রি করে ঘরে আসলাম। রাত প্রায় 9টা হয়ে গেছে, গভীর হয়ে যাচ্ছে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, সকালবেলা আমাকে খাবার দিলি না, দুপুরেও খাইলাম না, রাত এখন গভীর হতে চলছে, আমাকে খাবার দিবি না? হুজুর, আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, স্বামী হে, যদি এই ঘরে তোমার মা থাকে আমি থাকব না, আর আমি থাকলে তোমার মা থাকবে না। আমার আল্লাহ বলেন, সন্তান শুনে না, যদি মা বাবা তোমার স্ত্রীর ব্যাপারে নারাজ হয়, যদি মা বলে তোর স্ত্রী ভালো না, তালাক দিয়ে দে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাবার সিদ্ধান্ত মেনে নেওয়া, বাবার সিদ্ধান্ত মেনে নেওয়া, প্রয়োজনে স্ত্রীকে পরিত্যাগ করা। যুবকরে, যেই মা তোর জন্য বৃদ্ধ হয়ে গেল, ওই মা আজকে কোথায় যাবে? মার জন্য, বিবির জন্য মা তালাক দিবি না, বৃদ্ধাশ্রমে দিবি না। প্রয়োজনে দুইজনকে বুঝাইয়া সংসার করবি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক শোনো, এরপরে কি হলো বলো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এরপরে আমার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। আমার স্ত্রী মার ব্যাপারে অভিযোগ করতেছিল, এমনভাবে অভিযোগ করতেছিল, আমি আর মানতে পারলাম না। মানতে না পারার কারণে আল্লাহর ওলি শিবলি নুমানি দেখতেছিলেন যুবকের চোখে পানি। যুবকটা কান্দে আর বলে, হুজুর, আমার মা, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, বিবি হে, আমার মা কোথায়? বলল, তুমি দেখো ঘরের ভিতরে ওই যে আগুন সামনে নিয়ে, শীতকাল ছিল, আগুন পোহাইতেছে। আমি পিছন থেকে মনের প্রচণ্ড জিদের কারণে মায়ের পিঠের মধ্যে আমি একটা লাথি মেরে দিয়েছি। মা মুহূর্তের মধ্যে আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আল্লাহর ওলি শিবলি নুমানি, শুনি না, মাকে লাথি মেরে আমি চলে আসছি। দীর্ঘ সময় পরে আমার রাগ পড়ে গেল। আবার যখন আমি ফিরে গেলাম, আমি দেখতেছিলাম আমার অসুস্থ মা এই দুনিয়ার মধ্যে আর নাই রে। মা বড় যত্ন করে আমাকে আদর করে খাওয়াইছে। ওই মা, মায়ের বুকটা পুড়ে কয়লা কয়লা হয়ে গেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর ওলি শিবলি নুমানি, এই হাত দিয়ে আমি মাকে গোসল দিয়েছি, এই হাত দিয়ে আমি মাকে কাফন পরাইছি, এই হাত দিয়ে আমি মাকে কবর দিয়েছি। আল্লাহর ওলি শিবলি নুমানি গো, ওই বিবিকে আমি তালাক দেওয়ার পরেও আমার মনের শান্তি আসে নাই, আমার মনে কোনো প্রশান্তি লাগে নাই, আমার কোনো কিচ্ছু ভালো লাগে না। যেই কুড়াল দিয়ে আমি বনে কাটতাম, ওই কুড়াল দিয়ে আমার পাটা, আমি বারবার এটা দেখলে মার কথা মনে পড়ে, এই জন্য আমার পা কেটে ফেলেছি। হুজুর, আমার হাত আমি কেটে ফেলেছি।
এই দুনিয়া আমার মা ছাড়া আমার জন্য অন্ধকার, মাকে না দেখলে আমার ভালো লাগে না। ওগো আল্লাহর বন্ধু, আমি মার জন্য আমার দুটো চোখ আমি তুলে ফেলেছি। আপনি বলে দেন না, আজকে চারটি বৎসরে কাবার হাতিমে মাকাম ইব্রাহিমের মধ্যে আমি কাঁদি। বলেন গো আল্লাহর ওলি, আল্লাহ আমার গুনাহ মাফ করছে কিনা? আপনার সাথে তো আল্লাহর কথা হয়, আপনি একটু জানায় দেন। আল্লাহর ওলি শিবলি নুমানি মুরাকাবায় বসে, মুরাকাবা মুশাহিদার মধ্যে তিনি যখন বসলেন আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু আমার শুনে নাও, এই কাবার হাতিমে মাকাম ইব্রাহিমে এই যুবক যদি কিয়ামত পর্যন্ত কাঁদে, আমি আল্লাহ মাফ করব না, করব না, করব না, যতক্ষণ পর্যন্ত মা তাকে মাফ না করে। মা ক্ষমা না করলে আমি আল্লাহ করি না। এই জন্য হাবিব করিম ডেকে বলে, উম্মত শোনো, قال النبي صلى الله عليه وسلم হুমা নারুকা ওয়া জান্নাতুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। ওয়াসাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন, মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার, বেজার, বেজার। আল্লাহর ওলি শিবলি নুমানি ডাক দিয়ে বলে, যুবক তোমার মায়ের কবরটা আমাকে একটু দেখিয়ে দিবে? বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর ওলি শুনে নাও, হ্যাঁ হ্যাঁ আমার মায়ের খবর আমি চিনি, আমি অন্ধ হলেও মায়ের খবর তোমাকে নিয়ে যেতে পারবো। বলছে, হ্যাঁ তোমাকে এখানে বসে থাকলে লাভ হবে না, বরং তুমি চলো, তোমার মায়ের কবরে তোমাকে বসে দেই। তোমার মা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। ও মাদার টেকের যুবক ভাইরা, আমি জানতে চাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, একজন সাহাবী যুদ্ধের মধ্যে যাইতে চাইলেন, অনুমতি চাইলেন। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার কি মা বাবা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উভয়ই বেঁচে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি যুদ্ধে যাবে না, তোমার মা বাবার খেদমত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত হব নাকি? বলে, না না, তুমি মা বাবার খেদমত করো, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার?